রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জামাত শিবিরের ভাইদেরকে বলবো যে আজকে যে এটিএম আজহারুল ইসলামের শুনানি চলছিল এবং শুনানি শেষে সামনে 27 তারিখে ডেট প্রদান করেছে এবং জামাত ইসলামের প্রতীক এবং নিবন্ধন ফিরিয়ে দেওয়ার যে একটা মামলা, সেই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আসলে এটা লোক দেখানো, এটা একটা লোক দেখানো খেলা খেলছে জামাত শিবিরের সঙ্গে। ডক্টর ইউনূস এবং ইউনূসকে বিভ্রান্ত করছে দুইজন ব্যক্তি, সেটা হলো ডক্টর আসিফ নজরুল এবং উপদেষ্টা মাহফুজ আলম। এই উপদেষ্টা মাহফুজ আলম এবং নজরুল, আইন উপদেষ্টা আসিফ নজরুল, এই দুইজনকে যদি আপনারা পদত্যাগ করাতে না পারেন, তাহলে বলতে পারছি না যে আপনাদের এই নিবন্ধন এবং এটিএম আজহারের মুক্তি সহসাই মিলবে কিনা। আপনারা জানেন যে জামাত ইসলামকে এবং ছাত্র শিবিরকে বসে রাখার জন্য বারবার এই ডেটটা তারা করছে এবং ইতিমধ্যেই তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটা ধীরে ধীরে বাস্তবায়ন করছে। সেটা হলো আওয়ামী লীগের এখন পর্যন্ত শুধুমাত্র নামকরা দুই একটা লোক ব্যতীত যারা রোডে ঘাটে মাঠে উপস্থিত। এমনকি আপনারা আজকে দেখলেন গত রাতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে তারা সুকৌশলে এবং সরকারি অনুমোদন দিয়ে এই আসিফ নজরুল এবং মাহফুজ সাহেব এরা সুকৌশলে কিন্তু বাংলাদেশ থেকে বের করে দিয়েছে সপরিবারে। এবং এরা আরো কিছু লোককে টার্গেট করেছে, যারা এরা নিজে এই লোকগুলোকে বের করে দিচ্ছে। জামাত শিবির সহ বিএনপি এবং যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং বিগত সরকারের আন্দোলনে জড়িত বা যারা সরাসরি অবস্থান করছিল, তাদেরকে একটা ব্রেন গেম খেলার ষড়যন্ত্র শুরু হয়েছে এই সরকারের মাঝখানে। এবং এমন একটা কৌশল এরা গ্রহণ করেছে বিএনপিকে সন্তুষ্ট রাখার জন্য, বর্ণিল একটা আয়োজন করে মানুষকে, সারা দেশের মানুষকে বোকা বানিয়ে বিধিব্যস্ত রেখে যখন খালেদা জিয়াকে দেশে নিমন্ত্রণ জানানো হলো বা সম্বর্ধনা দেওয়া হলো, ঠিক সেই রাত্রেই মানুষ যখন এই আনন্দ নিয়ে সবাই ঘরে ফিরে ঘুমাচ্ছে, ঠিক সেই কৌশলেই এই রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বের করে দিল এই আসিফ নজরুল এবং মাহফুজ। এই দুইজন ব্যক্তি এরা মানে এই বিএনপি এবং জামাতের সাথে ব্রেন গেম খেলছে। আপনারা দেখবেন যে ছাত্ররা শুরু থেকে যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিটা করছে, এই আওয়ামী লীগ নিষিদ্ধের মূল যে বিরোধিতা করেছে সেটা হলো আসিফ নজরুল, এবং সে সাপোর্ট পাচ্ছে হলো এবং তাকে বুদ্ধি এবং পরামর্শ দিয়ে তাকে সাহায্য করছে মাহফুজ আলম। জামাত শিবির এবং বিএনপি এবং ছাত্র যারা রোডে সরাসরি হাসিনা বিদায়ের পথ তৈরি করেছিল, তাদেরকে একটা ধরাছোঁয়ার মধ্যে রেখে, তাদেরকে একটা চক্ষু আড়াল করে সুকৌশলে আওয়ামী লীগের আরো কিছু বড় বড় নেতাদেরকে এই দেশ ত্যাগ করার জন্য তারা সুকৌশল করছে। এই জিনিসটা যদি আপনাদের বুঝতে ভুল হয়, তাহলে সামনে বিএনপি এবং জামাত এবং যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছিল, সবাইকে এর মাসুল দিতে হবে। কোনো কারণ ছাড়াই, কোনো প্রক্রিয়াধীন ছাড়াই এখানে জামাত ইসলামের যেহেতু স্পষ্ট, একজন 8 বছরের ছেলেও জানে যে জামাত ইসলামের নেতারা যে অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং ফাঁসি করা হয়েছে, তারা সেই অপরাধের সাথে জড়িত নয়। এবং জামাত ইসলামের শুধুমাত্র হাসিনা পতন ঠেকানোর কারণে জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। ঠিক সেই রকম একটা একটা স্পষ্ট মামলা, যেখানে যে মামলার কোনো ভিত্তিই নেই, সেই রকম মামলা বারবার এই ডেট পিছনে দিয়ে এবং তাদেরকে আশার আলো দেখিয়ে মাঝখানে কিন্তু সুকৌশলে এরা আওয়ামী লীগের স্বপ্নটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে। এই আসিফ নজরুল এবং মাহফুজ আলমকে যদি অচিরেই আপনারা বিদায় করতে না পারেন, তাহলে বিএনপি, জামাত এবং এই ছাত্র সমন্বয়কদের ভবিষ্যৎ আরো খারাপ পরিণতির দিকে আমরা বা আমি ব্যক্তিগতভাবে দেখতে পাচ্ছি। তাই জামাত শিবির এবং বিএনপি সহ আপনারা দেখেন, আমার কথা যদি আপনাদের কাছে ভুল মনে হয়, তাহলে আপনারা দেখুন এই যে
9 মাস হয়ে গেল। এই 9 মাসের মধ্যে সবচেয়ে যে আলোচনার বিষয় ছিল বিগত সরকারের আমলে, সেটা হলো কি রাতে নির্বাচন করা, পুলিশ দিয়ে ভোট দেওয়া এবং বিনা নির্বাচনে গণতন্ত্রকে হত্যা করে বিনা নির্বাচনে সরকার হওয়া। এটাই কিন্তু প্রধান এই আন্দোলনের মূল একটা স্কিম ছিল, যে আমরা স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারিনি। তাহলে এই ভোট প্রয়োগ করার পিছনে সর্বপ্রথম দায়ী কে? সর্বপ্রথম দায়ী হলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে বারবার বলার সত্ত্বেও আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে বারবার যে আপনারা নির্বাচন পিছান, এখানে আওয়ামী লীগ বিএনপিকে অংশগ্রহণের সুযোগ দেন বা বিরোধী দলকে ভোটে আনার ব্যাপারে এই নির্বাচন কমিশন কিন্তু সবচেয়ে বেশি, শেখ হাসিনার চেয়েও বেশি অপরাধ করেছে নির্বাচন কমিশন। তারপরে রাষ্ট্রপতি যাকে আজকে সুকৌশলে বিদায় করে দেওয়া হলো, সে হেফাজত মামলার সাথে হেফাজতের যে হত্যা মামলা হয়েছে ৭৭ এবং জামাত ইসলামের সব নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং বিনা ভোটে যে সরকার হয়েছে সেই সরকারেরই কিন্তু এই লোক ছিল হচ্ছে 1 নম্বর এবং তিনি ছিলেন রাষ্ট্রপতি এবং রাষ্ট্রের কিন্তু অভিভাবক। সেই অভিভাবক যদি স্বচ্ছ এবং ভালো ব্যক্তি হতো, তার মনের মধ্যে যদি কোনো পাপ এবং ঘৃণা না থাকতো, মানে পাপ এবং সংশয় যদি না থাকতো, তার যদি লোভ লালসা না থাকতো, সে যদি অনৈতিক টাকা পয়সা আদান প্রদান সরকারের সাথে না করতো, সে যদি অপরাধী না হতো, তাহলে কিন্তু সে স্বেচ্ছায় এবং সজ্ঞানে পদত্যাগ করতো। যখন হাসিনা তার কথা শুনলো না, তখন সে কিন্তু পদত্যাগ করতো, কিন্তু সে পদত্যাগ করেনি। আর আজকে সেই রকম একজন ব্যক্তিকে, যে হাসিনা এবং হাসিনা ছিল প্রধানমন্ত্রী, এ ছিল রাষ্ট্রপতি, এইরকম একটা গুরুত্বপূর্ণ লোককে সুকৌশলে এই আসিফ নজরুল এবং মাহফুজ তারা পার করে দিলেন। এটা কিন্তু জাতির জন্য একটা কলঙ্ক দিন আজকে। এই বিশেষ করে গণঅভ্যুত্থানের পর যে বাঙালি জাতি যারা আওয়ামী লীগের অপশাসন থেকে মুক্তি চেয়েছিল, ছাত্ররা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে আজকে সরাসরি বেইমানি করা হলো এবং এই বেইমানিটা চলছে জামাত ইসলামের সাথে এবং শিবিরের সাথে। এজন্য আপনাদের অচিরেই কিভাবে আপনারা যেভাবে গণঅভ্যুত্থান করেছেন, ভূমিকা রেখেছেন, ঠিক সেইভাবেই আপনারা এই সরকারের কিছু কিছু অসাধু, বিশেষ করে এই 2জন লোককে যদি আপনারা অল্প দিনের মধ্যে এই 27 তারিখের আগে যদি আপনারা পরিবর্তন করতে না পারেন, এবং এখানে আইন উপদেষ্টা বলেছে যে আমি রাষ্ট্রপতি যাওয়ার ব্যাপারে হচ্ছে যে বিদেশ যাওয়ার ব্যাপারে তিনি জানেন না এবং এর কারা কারা দায়ী তাদের আমরা বিচার করব। এটা কিন্তু লোক দেখানো কথা। কারণ রাষ্ট্রপতির টিকিট কে করে দিল, তাকে সসম্মানে বাসা থেকে নিয়ে যে মানে তার বিমানে তুলে দিল পরিবার সহ, সেই কথা কি রাষ্ট্রপতি জানে না? আইন প্রধান উপদেষ্টা মানে আইন উপদেষ্টা তিনি কি জানেন না? ডক্টর ইউনূস জানেন না যে রাষ্ট্রপতিকে আজকে তুলে দেওয়া হচ্ছে? এটা কি জানেন না? যদি না জানে, সেটা তার গোয়েন্দার মানে মাহফুজ এবং এই আসিফের এই মানে এই দায়িত্বটা। আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছে এবং বিএনপি এবং জামাতের কাছে এবং ছাত্র ভাইদের কাছে বলছি, আপনারা যদি এই আসিফ নজরুল এবং মাহফুজকে পরিবর্তন করতে না পারেন 1 সপ্তাহের মধ্যে, তাহলে আপনাদের কপালে সেই শনির রেখা অপেক্ষা করছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।